এইভাবে তাহার ইচ্ছা পূরণ করতে আমি সব সময় প্রস্তুত। হ্যাপি বার্থডে মাই ডিয়ার মিস্টার। শুভ হোক তোমার আগামী দিনের পথ চলা এবং আমাকে নিয়ে সুখে শান্তিতে ভালোভাবে জীবন যাপন করা। এই ফ্রিজটা ফেলে দিতে হবে, সোফা খাট আরো অনেক কিছু ঘরের ফেলে দিতে হবে। আমার হাজবেন্ডের পরিচিত কারো বার্থডে ছিল, আবার মাছও এনেছে। মাছ আবার গিফট করবে না বার্থডেতে। হ্যাঁ, তাহার সকালবেলার খাবারটা দিয়ে দেব। সকালবেলা ফটো তুলতে এসেছিলাম। দুপুরে ছিল ফুলকপি আলুর তরকারি আর রুটি। ছেলের জন্য ফিট করছি, সে ফুলকপি আলুর তরকারি তেমন একটা লাইক করে না। ডক্টরের চেম্বারেও চলে আসলাম। কত সুন্দর ভিউ, চুলগুলার যা অবস্থা, চুলে এখন কালার করব। এই ইনহেলারটা আমি কোনোদিন ইউজ করি নাই, আর অ্যালার্জির ওষুধও দিয়েছে, সেজন্য ড্রপও দিয়েছে। চলো তাহলে ভিডিওটি শুরু করি। গুড মর্নিং গাইজ। এই ফ্রিজটা ফেলে দিতে হবে। ফ্রিজটার প্রবলেম শুধু ফ্রিজটা দিয়ে একটু জল পড়ে, আর সোফাটাও ফেলে দিতে হবে, খাটটাও ফেলে দিতে হবে। তো ফ্রিজটা বা সোফাটা ফেলে দিলে আমার কোনো দুঃখ নাই, কিন্তু খাটটা ফেলে দিলে আমার খুব দুঃখ লাগবে। খাটটা একদম নিউ, আর খাটটা কিনেছিলাম আমরা 800 ইউরো। আর আমার হাজবেন্ডের পরিচিত একজনের হলো বার্থডে, তার জন্য শেভ করা একটা মেশিন কিনেছে এবং 1 প্যাকেট চকলেট কিনেছে। দুজনে মিলে দিবে এই গিফটটা। আর আসার সময় মাছ কিনে নিয়ে এসে, আর মাছ ছিল না ঘরে, আর ফ্রিজ যেহেতু ফেলে দিতে হবে, ফ্রিজের ভিতরে যা খাবার দাবার আছে সব খেয়ে শেষ করতে হবে, যেহেতু আমরা ঘর চেঞ্জ করব এই মাসেই। ভেবেছিলাম ফ্রিজটা বিক্রি করব। ফ্রিজটা বিক্রি করলে যার কাছে বিক্রি করব সে উঠতে বসতে গালাগালি করবে। কেন করবে? কারণ ফ্রিজটা দিয়ে জল পড়ে, প্রচুর জল পড়ে। তো বিক্রি করার আগে বললে তারা কিনতো, কিন্তু এখন আমাদের হাতে সময় নাই, তো কে কিনবে, কে আসবে? আর যেই ব্যাগটার ভিতরে গিফট দিবে সেই ব্যাগটার দামও নিয়েছে নাকি 5 ইউরো। সে ভোরবেলা গিফট কিনতে চলে গেছে। আমি মনে করেছি যে কাজে চলে গেছে, তারপরে কিছুক্ষণ পর দেখি যে না, কাজে যায় নাই। চলো তাহলে আমার অফিসে। আর এখন বাজে প্রায় 9:30টার কাছাকাছি, আর ওদের পাপার সকালবেলার খাবারটা দিয়ে দেব। আর সে শুধু এই যে 2টো ডিম খাবে আর জল খাবে, এনাফ, আর কিছু না। এখন যাব ফটো তুলতে। ফটো তুলতেও চলে এসি, এখন বাজে 10:30টার কাছাকাছি। আর ফটোগুলো যা হয়েছে না, ভোটার কার্ড আধার কার্ডের মতো ফটো। আর আমার প্যান্টটা আর যেটার উপরে বসি একদম সেম মিলে গেছে। তো অরেঞ্জ কালার, ওইটাও ছিল অরেঞ্জ কালার, আমার প্যান্টটাও ছিল অরেঞ্জ কালার। আর এই ফটো তুলতে কাউকে দরকার হয় না। তারপরেও আমি ক্যামেরাম্যান নিয়ে এসছি সাথে করে, আর এই ক্যামেরাম্যান ছাড়া তো আমি চলতে পারি না। ছেলেটাকে বলেছিলাম চল আমরা 4জন মিলে ঘুরে আসি, তোকে আইসক্রিম কিনে দেবো, সে আসেনি। আমার সামনে বসেই এই ফটো তোলা হয়েছে। তো আমি এরপরে গেলে আমি নিজে পারবো না, আমি একা একা পারবো না তুলতে। তো প্রথমে টাকা শো করছিল না, আর ফটো যা হয়েছে একটু ভালো না। আবার ইমেল আইডিও দিতে হয়েছে। আর আমার মা জননীকে কিছু একটা কিনে দেব, যেহেতু আমাদের সাথে এসে ওকে কোনো খাবার কিনে দেব। আর ওদের পাপা গিয়েছিল হলো মাকসিতে। তো বাজারকে হাটকে বলে এই দেশে মাকসি। হাটের থেকে এই যে ফুলকপি এনেছে হলো 2টো, আর মূলো এনেছে, ডালিম এনেছে, টমেটো এনেছে, অরেঞ্জ এনেছে অনেকগুলো। আর অরেঞ্জ আমার ছেলে ভীষণ লাইক করে। আর মা জননীর হলো চরণগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ তাহার চরণ দেখা যাচ্ছে। আর সিমও এনেছে। এতগুলো ভেজিটেবল আমি যে কয়দিন বসে খাবো, সে একটু অল্প করে আনতে পারতো না? তা না। চলো তাহলে আমার অফিসে, দুপুরের রান্নাটা কমপ্লিট করি। আর বিকেলে যেহেতু যাব হলো ডক্টরের কাছে, 3:30টায় হলো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট। আর এই যে আলু দিয়ে ফুলকপি দিয়ে ডিম দিয়ে রান্না করেছি, আর এটার ভিতরে আমি রসুন দিয়েছিলাম, এর জন্য ভালো লাগেনি। এই তরকারিটা একদম ধরা রয়ে গিয়েছিল। আর আমি হলো রুটি করেছিলাম। আর ওদের পাপার জন্য 2 পিস হলো ইলিশ মাছের রান্না করেছিলাম। ইলিশ মাছটা দিয়ে ফুলকপি রান্না করলে ভালো লাগতো। তো ইলিশ মাছটার অবস্থা তেমন ভালো ছিল না, একদম পুরো নরম ছিল। তো এটা তারপরে ইলিশ মাছটাকে আমি একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে একদম পুরো ফ্রাই করেছিলাম। তাড়াহুড়া করে আসলে রান্না ভালো হয় না। রান্না জিনিসটাও একটা আর্ট, মনোযোগ দিয়ে রান্না করতে হয়। ওই রান্নাতে যেদিন মনোযোগ বসে না, সেদিন রান্নাটাও ভালো হয় না। ফুলকপি দিয়ে ডিম দিয়ে আমি আগে কখনো রান্না করি নাই। রান্না করতে এসেও আমি প্রায় 1টার কাছাকাছি, 1টা বাজেনি তার আগে আমি রান্না করতে এসি। আর এখন এই রান্না শেষ করব, রুটি করতে হবে, ময়দা চেনে রেখেছি, মেয়েকে খাওয়াবো, রেডি হব, ডক্টরের কাছে যাব। আর ভিডিও আগে আমি এডিট করে রাখি, মেয়েটা যখন ঘুমায় না তখন হলো ভয়েসটা দিতে পারি। ওদের পাপাকে বলেছিলাম রাতে কি রুটি দিয়ে এই তরকারিটা দিয়ে খেতে পারবে, তার কাছে ভালো লাগে নাই। আমার রাতে এসে আবার রান্না করতে হবে। আর আমি মাথায় আজকে শ্যাম্পু করেছি, ভেবেছি চুলে কালার করব। বিকেলে আমি ফ্রি, রান্না যেহেতু হয়ে গেছে।
দেখি কি হয়, কালার করতে পারি কিনা। চুলে কালার করলেও আমার এত অ্যালার্জি হয়, তো চোখ নাক মুখ একদম পুরো ফুলে যায়। আমার অ্যালার্জির ওষুধ যদি আমি খাই তাহলে আর ঘুমে উঠতে পারবো না 2-3 দিনেও। আর ডক্টরের কাছে বলেছিলাম, তারা বলে কি অ্যালার্জির ওষুধ খেলে নাকি ঘুম আসে না। আজকে ডাক্তারের কাছে বলতে হবে, এই ডাক্তারটা আবার নতুন, আমি যে ডক্টরকে দেখাই তার থেকে উনি আবার বড় ডাক্তার। আর আজকে যে ডক্টরটাকে দেখিয়েছিলাম সে হলো আমাদের বয়সী হবে বা আমার থেকে ছোট হবে, অনেক ইয়াং মহিলা ডক্টর ছিল। আমার রান্নাটাও হয়ে গেছে, দুপুরের খাবারটা সবাইকে দিয়ে দেই। আর আমি ডক্টর দেখাতেও চলে এসেছি। আর ডক্টর দেখানো আমার হয়ে গেছে, আমি বাড়িতে চলে এসেছি। বাচ্চাদের জন্য এখন আমি ফিট করব, আর এটা বসাতে পারছি না। এখন প্রায় সন্ধ্যারও কাছাকাছি। আর ডক্টরের সাথে আজকে অনেক টাইম কথা হয়েছে। ডক্টরকে বোঝাতে আমার একটুও কষ্ট হয়নি, আমি বলার আগেই সে বুঝে গেছে। আর অ্যালার্জির প্রবলেমের কথা বলেছি, সে তো আজকে নতুন অ্যালার্জির ওষুধ দিয়েছে এবং নতুন ইনহেলারও দিয়েছে। আর আমাদের ফ্যামিলিতে কারো অ্যাজমার প্রবলেম ছিল না, আমারও কোনো দিন ছিল না, কিন্তু ইদানিং হচ্ছে। ওদের পাপার জন্য রুটি করে রেখেছি। আর ওদের পাপার আজকে বার্থডে, আমি ভেবেছিলাম কিছু করব না, আমার চুলে আজকে কালার করতেই হবে। গরম আসলে আমি পার্লারে গিয়েই কালার করব। আর ঘরের কালারগুলো তেমন ভালো হয় না। আর পার্লারে ওরা যেই মেডিসিনগুলো ইউজ করে সেগুলো না মার্কেটে পাওয়া যায় না। আমি আমার পরিচিত একজনকে আস্ক করেছিলাম, সে আবার পার্লারে কাজ করে, এই যে চুলে কালার করে। সে বলল যে এই কালারগুলো অনেক বড় বড় ডাব্বাতে থাকে, এগুলো হলো সিক্রেট, তারা বলে না যে এই কালারের সাথে কি মিক্স করলো বা কোথার থেকে আনে, এটা বলে না। আর আমি এই যে ফিট করার কথা বলেছিলাম না, এই ফিটগুলো পরে আমি করি নাই, আমার মনে ছিল না, সুইচ দিতে আমার মনে ছিল না। এরপরে অনেক রাতে আমার মনে পড়েছে, হাই হাই আমার তো এয়ার ফেয়ারের ভিতরে ফিট দেওয়া আছে। তারপরে কি করেছি, সেগুলো উঠিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, কালকে করব। আর সে লিচু পাইলো কোথায়, আজকে লিচু কিনে নিয়ে এসে। আমি লিচু খেতে এত ভালোবাসি, একটা সময় এত ভালোবাসতাম, এখন ভালোবাসি না। কেন ভালোবাসি না, আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমার মেয়েটা যখন পেটে ছিল, তখন আমার হাজবেন্ড আমি যেটা খেতে ভালোবাসি সে যেখান থেকে পারছে সেখান থেকে নিয়ে এসে লিচু খেতে খেতে লিচুর উপর থেকে আমার একটা মন উঠে গেছে। হ্যাঁ, এখন আর লিচু আমার ভালো লাগে না। আর এই ডালিমটা ছিল হলো অনেক আগের, আজকেও দুটো এনেছে। এখন এটা হলেও যদি আজকে আমরা না খেয়ে ফেলি তাহলে এটার ভিতরে নষ্ট হয়ে যাবে। এর জন্য ডালিমের ভিতরেও কিন্তু পোকা হয়, আমি দেখেছি। অনেকে আবার মনে করে ডালিমের ভিতরে পোকা হয় না, ডালিমের ভিতরেও পোকা হয়, আবার ডালিমের ভিতরে পুরো কালো কালো হয়ে যায়। এর জন্য এটা এনেছে আজকে প্রায় 6-7 দিনের বেশি হবে। আবার আজকেও দুটো এনেছে, এর জন্য এটা আগে কেটে ফেলবো। এটা কাটা হয়ে গেলে ওদের খেতে দিব, এরপরে আমি চুলে কালার করব। তা না হলে দুই ভাই বোনের ফাইট শুরু হয়ে যাবে। এর জন্য এগুলোকে যদি আমি খেতে দেই, একটু চুপচাপ থাকবে, আমি একটু ঠান্ডা মাথায় কাজ করতে পারবো। আর ওদের পাপার জন্য একটু রেখে দিয়েছি, আমার তেমন একটা ভালো লাগে না। আমি আমার হাজবেন্ডকে চুলের হাইলাইট কালারগুলো আনতে বলেছিলাম, সে হেনা কিনে নিয়ে এসে কেমনটা লাগে, এই যে দেখো সে হেনা কিনে নিয়ে এসে। এই হেনা দিয়ে আমি এখন কি করব, এগুলো দেওয়া আর না দেওয়া সমান, আমি আরো বেশি অসুস্থ হয়ে যাব এই হেনা দিয়ে। ঘুম হলে আমার 1 ঘন্টা মনে হয় বসে থাকতে হবে। আর এই দেশে যা ঠান্ডা পড়েছে, থাক আমি দিব না। ছেলেটাকে ওষুধ কিনতে পাঠিয়েছি, আর ও ওষুধ কিনে নিয়ে এসে আর এই যে নতুন অ্যালার্জির ওষুধ দিয়েছে। আর এই যে এই ইনহেলারগুলো কিভাবে ইউজ করে আমি ঠিক জানি না। আর এটা কেমন ইনহেলার, আমার বেশি শ্বাসকষ্ট হলে কি দিব। আবার আমার ছেলেকে বলে দিয়েছে আমি যদি বুঝতে না পারি তাহলে ফার্মাসিতে গিয়ে তাদের কাছে বলতে বলেছে, তারাই শিখিয়ে দিবে। কি একটা রোগ শরীরে বাসা বাঁধলো। আর যা কষ্ট হয় যখন শ্বাসকষ্ট হয়, মনে হয় কি এই মনে হয় মারা যাব, আর বাঁচবো না, এত কষ্ট হয়। সে রাস্তার মধ্যে যদি শ্বাসকষ্ট উঠে তখন যা কষ্ট লাগে, মাঝে মাঝে তো ইনহেলার নিতে ভুলে যাই। আমার জীবনে ফার্স্ট শ্বাসকষ্ট হয়েছিল আমার মেয়েটা যেদিন হবে সেদিন, এর আগে জীবনেও শ্বাসকষ্ট হয়নি, ওই যে শুরু। এরপরে তার প্রায় 2 বছর পরে বা 1 বছর পরে হবে, হ্যাঁ, এর আগে আমার 2 দিন পর পর শুধু সর্দি লাগতো, তারপরে খুব কাশি হতো।
আমি ডাক্তার দেখাই নাই। আর এই যে চোখের ড্রপ দিয়েছে আর অ্যালার্জির ওষুধ দিয়েছে। ভেবেছিলাম ওদের পাপার বার্থডে কোনো আয়োজন করব না, তারপরে দেখি ছেলেটা আমার মোবাইল থেকে ওর পাপার ফটো নিয়ে ফটো আঁকছে আর আমাকে বলছে, মা পাপার জন্য কিছু রান্না করো, আমি হেল্প করব। আমার ছেলেটা আমাকে হেল্প করেছে। আমি 1 ঘন্টা কি 1.5 ঘন্টার ভিতরে আমি রান্না কমপ্লিট করে ফেলেছি। বেগুনি করেছিলাম, ডিম করেছিলাম, আলুর চপ করেছিলাম, অ্যান্ড ফুলকপি চপ করেছিলাম, চিংড়ি মাছ, ঢেঁড়স ভাজা, আর খাসির মাংস, চিকেন তান্দুরি, ইলিশ মাছ আর পোলাও। আর আমি টেবিলটাকে সুন্দর করে সাফাই করে রেখেছিলাম। আমার মেয়েটা ভাত দিয়ে চিপস দিয়ে পুরো টেবিলটাকে নোংরা করে ফেলেছে। এখন বাজি প্রায় 12টার কাছাকাছি, ওদের পাপা এখনও আসছে না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, খতম।